শিয়ালটি ধীরে ধীরে পিছনে তাকালো আর পিছনে যা দেখলো তাতে তার মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল বিশাল সেই লাল হায়না। এক গভীর জঙ্গলে বাস করত অনেক পশু পাখি। চারপাশে ছিল সবুজ গাছপালা, পাখিদের কিচিরমিচির আর নানান প্রাণীর আনাগোনা। এই জঙ্গলের এক কোণে ছোট্ট একটা গুহায় থাকত রূপালী হাঁস। রূপালী দেখতে যেমন সুন্দর ছিল, মনটাও ছিল তেমনই ভালো। কিন্তু তার জীবনে একটা বড় কষ্ট ছিল। সে ছিল ভীষণ একা, তার আপন বলতে কেউ ছিল না। সবাইকে দেখি দল বেঁধে ঘুরতে, কারো মা আছে, কারো ভাই বোন আছে, কারো আবার অনেক বন্ধু, কিন্তু আমার তো আপন বলতে কেউই নেই। প্রতিদিন সকালে রূপালী একাই খাবারের সন্ধানে বের হতো আর সন্ধ্যা হলে একাই নিজের গুহায় ফিরে আসতো। সে কারো কাছে নিজের কষ্টের কথা বলতে পারতো না। একদিন সেই জঙ্গলে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। জঙ্গলের গভীরে এসে হাজির হলো এক ভয়ঙ্কর লাল হায়না। তার লালচে শরীর, ধারালো দাঁত আর ভয়ঙ্কর চেহারা দেখে জঙ্গলের সব পশু পাখি আতঙ্কিত হয়ে পড়ল। লাল হায়নাটির বুকের ভিতরে ছিল এক গভীর শূন্যতা। সেও ছিল একা, তার আপন বলতে কেউ ছিল না। সবাই আমাকে দেখলে পালিয়ে যায়। কেউ কি কখনো জানতে চেয়েছে আমি কেমন আছি? কেউ না। কয়েকদিন পরের কথা। একদিন সকালে রূপালী হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে আসলাম, এখনো কোনো খাবারের খোঁজ পেলাম না। উফ, কি যে করি! আজ খাবার না পেলে তো না খেয়েই থাকতে হবে আমার। কিছু দূর যেতেই হঠাৎ একটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলো এক দুষ্ট শিয়াল। এই যে হাঁস, তারা কে তুমি? আমার পথ আটকাচ্ছ কেন? হে হে হে, আমি কে সেটা পরে বলবো, আগে বল তুই কোথায় যাচ্ছিস? যেখানেই যাই তাতে তোমার কি? ও, বেশ সাহস তো তোর, কিন্তু তুই জানিস না আজ আমার ভীষণ খিদে পেয়েছে। তাতে আমি কি করব? তুই কি করবি? হা হা হা, তুই তো আমার খিদে মেটাবি। মানে কি বলছো এসব? মানে হলো তোকে আমি খেয়ে ফেলবো। দেখো, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি করেছিস কিনা সেটা বড় কথা না, আমার পেটের মধ্যে যে ইঁদুর দৌড়াচ্ছে সেটা তো তুই শুনতে পাচ্ছিস না। শিয়াল ধীরে ধীরে রূপালীর দিকে এগিয়ে আসতে লাগলো। রূপালী ভয়ে পিছিয়ে গেল। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, কেউ আমাকে বাঁচাও। হা হা হা, যত ইচ্ছা চিৎকার কর, এখানে তোকে বাঁচাতে কেউ আসবে না। না, আমাকে খেও না। চুপ কর, এবার তোকে ধরলাম। শিয়ালটি রূপালীর দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। এটা আবার কিসের আওয়াজ? শিয়ালটি ধীরে ধীরে পিছনে তাকালো আর পিছনে যা দেখলো তাতে তার মুখের হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল বিশাল সেই লাল হায়না। ওরে বাবা, এটা দেখি সে লাল হয় না, পালাই, এক্ষুনি পালাই। এই কথা বলে শিয়াল দৌড়ে পালিয়ে গেল আর বলতে লাগলো, ওরে বাবা, আজকে তো অল্পের জন্য প্রাণটা বাঁচলো, আর এই আয়নার সামনে পড়া যাবে না। তো তুমি তুমি আমাকে বাঁচালে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সময় মতো না এলে আজ কি যে হতো আমার। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। কিন্তু একটা কথা বলো তো। কি কথা? সবাই তো বলে তুমি খুব ভয়ঙ্কর, তুমি নাকি যাকে সামনে পাও তাকেই খেয়ে ফেলো, তাহলে আমাকে কেন বাঁচালে? জানি না, তোমাকে দেখে আমার কেমন যেন মায়া হলো। তোমার চোখের দিকে তাকিয়ে মনে হলো তুমিও আমার মতো একা। তুমিও একা? হ্যাঁ, আমার আপন বলতে কেউ নেই। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সঙ্গে কথা বলে না। সবাই শুধু আমাকে দেখেই ভয় পায়। আমারও আপন বলতে কেউ নেই। প্রতিদিন একাই থাকি, একাই খাই, আবার একাই ঘুমাই। কখনো কখনো মনে হয় আমার যদি একজন আপন মানুষ থাকতো। হয়তো আমাদের দুজনের কষ্টটা একই। তোমার নাম কি?
আমার নাম রূপালী। তোমার নাম? আমার কোনো নাম নেই, সবাই আমাকে শুধু লাল হায়না বলে ডাকে। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, হব। আজ থেকে তুমি আমার বন্ধু। সেদিন থেকেই শুরু হলো রূপালী আর লাল হায়নার বন্ধুত্ব। এভাবেই দিন কাটতে লাগলো। দিনের পর দিন একসঙ্গে থাকতে থাকতে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে আরো গভীর হয়ে গেল। লাল হায়রা সবসময় রূপালীর খেয়াল রাখত। রূপালীর কোনো কষ্ট হলে সে নিজের কষ্টের কথা ভুলে যেত, আর রূপালীও হায়রাকে খুব ভালোবাসতো। একসময় তারা সিদ্ধান্ত নিল সারা জীবন একসঙ্গে থাকবে। তারা বিয়ে করে ফেলল। সত্যি আজ আমি অনেক খুশি তোমাকে পেয়ে। আমার জীবনটা এতদিন খুব একা ছিল। আর আজ থেকে তুমি একা নও রূপালী। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? সেদিন থেকেই এভাবেই সুখে কাটছিল তাদের দিন। কিন্তু হঠাৎ একদিন রূপালী লাল হায়নার প্রতি অকারণে অবহেলা করতে লাগলো। লাল হায়না কথা বলতে চাইলে রূপালী এড়িয়ে যেত। একদিন লাল হায়না আর চুপ থাকতে পারল না। রূপালী, তুমি আমার সঙ্গে এমন করছো কেন? কি করেছি আমি? তুমি এখন আমাকে একদম পাত্তাই দাও না। কারণ তুমি বদলে গেছো। আমি বদলে গেছি? হ্যাঁ, আগের মতো আমার আর খেয়াল রাখো না। এসব কি বলছো রূপালী? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি তার অর্ধেকও ভাসো না। রূপালীর কথা শুনে লাল হায়না একদম চুপ হয়ে গেল। তার বুকের ভেতরটা কষ্টে ভরে উঠল। যে রূপালীকে সে নিজের জীবনে থেকেও বেশি ভালোবাসতো, আজ সেই রূপালী তাকে বলছে সে তাকে ভালোবাসে না। আমি কি সত্যি তোমার কাছে এতটা বদলে গেছি? চোখের পানি লুকিয়ে লাল হায়না ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে তার চোখে পানি চলে গেল। পুরনো দিনের কথা তার বারবার মনে পড়তে লাগলো। আমি তো ওকে খুব ভালোবাসি, তাহলে ও কেন আমাকে এমন ভাবছে? আমি কি আবার একা হয়ে গেলাম? এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। রূপালী আর লাল হায়নার মধ্যে আর কোনো যোগাযোগ ছিল না। একদিন লাল হায়না মন খারাপ করে জঙ্গলের এক পাশে চুপচাপ দাঁড়িয়েছিল। সেই পথ দিয়ে যাচ্ছিল কালো কাক। কি হয়েছে তোমার? এত মন খারাপ কেন? কিছু হয়নি আমার। কিছু না হলে তোমার চোখে পানি কেন? রূপালী আমাকে আর ভালোবাসে না। কি বলছো এসব? হ্যাঁ, ও বলেছে আমি নাকি বদলে গেছি। তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আমিও বুঝতে পারছি না কালু। তুমি চিন্তা করো না, আমি সবকিছু জানার চেষ্টা করব। কালো কাকের কথা শুনে লাল হায়নার মনে একটু আশার আলো জ্বলে উঠল। কিন্তু রূপালী কেন হঠাৎ লাল হায়নাকে অবহেলা করতে শুরু করছিল, সেই রহস্য তখনও অজানা ছিল। পরদিন সকালে কালো কাক রূপালীর কাছে গেল। রূপালী, তোমার সঙ্গে একটু কথা আছে। কি কথা কালু? তুমি লাল হায়নার সঙ্গে এমন আচরণ করছো কেন? আমি তো কিছু করছি না। কিন্তু ও খুব কষ্টে আছে। ও যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি কি করব? তুমি কি সত্যি ওকে আর ভালোবাসো না? ভালোবাসি। তাহলে দূরে সরিয়ে দিচ্ছ কেন? আমি ওর সঙ্গে আর থাকতে চাই না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। রূপালী, নিশ্চয় কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ আছে, কিন্তু সেটা কাউকে বলতে পারবো না। রূপালীর কথা শুনে কালো কাক আরো অবাক হয়ে গেল। সে বুঝতে পারল রূপালী ইচ্ছা করে কিছু একটা লুকাচ্ছে। ঠিক আছে, তুমি না বললেও আমি সত্যিটা খুঁজে বের করব। রূপালীর সঙ্গে কথা বলে কালো কাক আবার লাল হায়নার কাছে ফিরে এলো। কালু, রূপালী কি বললো? এরপর কাক সব খুলে বলল। তাহলে কি ও সত্যি আমাকে ছেড়ে যেতে চায়? আমি তো বলছি না, আমার মনে হয় রূপালী কিছু একটা লুকাচ্ছে। কিন্তু কি? সেটাই তো আমার জানতে হবে।
সেদিন থেকে কালো কাক রূপালীর উপর নজর রাখতে শুরু করলো। সে দেখতে চাইলো রূপালী কোথায় যায় আর কার সঙ্গে কথা বলে। কয়েকদিন পর এক সকালে কালো কাক দেখতে পেল রূপালী চুপি চুপি জঙ্গলের গভীরের দিকে যাচ্ছে। কালো কাক গাছের আড়ালে লুকিয়ে সব দেখছিল। কিছুক্ষণ পর সেখানে আরেকটি হাঁস এসে হাজির হলো। ওই লাল হায়নার সঙ্গে থেকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তোমাকে তো আগেই বলেছি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো। ওকে আমার এখন একদমই ভালো লাগে না। আমি ওকে ছেড়ে দিতে চাই, কিন্তু ও আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসলেই তো আর জোর করে সম্পর্ক রাখা যায় না। আমি ঠিক সুযোগের অপেক্ষায় আছি। গাছের আড়াল থেকে কালো কাক সব কথা শুনছিল। রূপালীর কথা শুনে সে অবাক হয়ে গেল। তাহলে এটাই আসল কারণ রূপালী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে। কিন্তু কালো কাক কি লাল হায়নাকে সব সত্যি বলে দেবে? রূপালীর আসল উদ্দেশ্যই বা কি? আর সত্যিটা জানার পর লাল হায়নাই বা কি করবে? জানতে হলে অপেক্ষা করুন পার্ট 2 এর জন্য।